ফের খেলা ঘুরছে বাংলাদেশে। মুজিব কন্যাকে ফেরাতে ফের নতুন করে বিক্ষোভ ওপারে। খেলা ঘুরছে বাংলাদেশের। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে পাল্টা বিক্ষোভ ঢাকায়। ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুধু তাই নয়, কয়েক হাজার কর্মী হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবিতে মিছিল বের করেন বলে জানা যাচ্ছে। জানিয়ে নতুন করে অশান্তির আশঙ্কা বাংলাদেশে, যদিও পরিস্থিতি নিয়ে সতর্ক সে দেশের প্রশাসন। প্রবল বিক্ষোভের মধ্যে বাংলাদেশ ছেড়ে আপাতত ভারতে আশ্রয় নিয়েছে মুজিব কন্যা। 3 দিনের মাথায় বৃহস্পতিবার রাতে বাংলাদেশের বুকে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে প্রধান করে সে সরকার গঠন হয়েছে। আর এর মধ্যেই পাল্টা চাপ আওয়ামী লীগের। একেবারে রামদা, কুড়াল, ঢাল, লাঠি নিয়ে পথে নেমে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। তাদের একটাই দাবি, অবিলম্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগ নেতা শেখ মুকিমুল ইসলাম স্থানীয় সংবাদ মাধ্যমে জানান, অবিলম্বে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করিয়ে ষড়যন্ত্র করে তাকে দেশ ছাড়া করা হয়েছে বলে দাবি মুকিবুল ইসলামের। এর বিচার প্রয়োজন। শুধু তাই নয়, শেখ হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের নেতারা, যা নিঃসন্দেহে পাল্টা চাপ বলা যেতে পারে। বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবারই সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, মা ফের বাংলাদেশে ফিরবেন। সে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই সেখানে যাবেন। তার কথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই দেশের মানুষকে ত্যাগ করবে না, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও অসহায় অবস্থায় রাখবে না বলে সাক্ষাৎকারে জানিয়েছেন হাসিনা পুত্র। তার কথায় লাগাতার আওয়ামী লীগের নেতাদের ওপর আক্রমণ হামলা করা হচ্ছে। এই অবস্থায় দলের নেতাকর্মীদের পাশে থাকা প্রয়োজন আছে, বাঁচানোর প্রয়োজন আছে, আর তা করতে যা দরকার সব কথার কথা বলেন জয়। শুধু তাই নয়, পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান।